আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আছে সকালবেলা আর কি বাইরে বেরোচ্ছি, ঠান্ডা বাতাস ছাড়ছে, ভালো লাগতেছে। বাইরে আর কি একটু বসে রয়েছি, হাঁটতেছি, দাঁড়াইতেছি আর কি সবই করতেছি। তো সকালে তো খাবার খাওয়া হয়েছে বলতে কালকের আর কি ভাত রান্না করে রাখছিলাম বেশি করে, ওইগুলোর মধ্যে হচ্ছে পানি দিয়ে রাখছিলাম আর কি। পানি বাদ দিয়ে হচ্ছে কুমড়া পাতার বড়া দেখাবো, সেজন্য কুমড়া পাতাগুলো উঠে আনছি। আবার বড়া বানানোর জন্য সব কিছু রেডি করছি, ওইগুলো হচ্ছে এখন ভাইজে নেবো। তো তার আগে ভাবলাম একটু বাইরের পরিবেশটা আপনাদের দেখাই নিই। আর বাইরে অনেক ঠান্ডা, মানে বাতাস ছাড়ছে, ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে, আকাশটা অনেক সুন্দর লাগতেছে। অবশ্য কুমড়া পাতাগুলা যে আন্টির যে জাংলা আছে ওই জায়গায় থেকে আর কি তুলে আনছি। ওই লাস্টের কিনারে একবারে ওই জায়গায় হচ্ছে কুমড়া গাছ লাগাইছিল। অবশ্য কুমড়া খাওয়া শেষ, এখন হচ্ছে গাছ মরে যেতেছে। পরে ওই জায়গা থেকে কয়েকটা পাতা আনছিলাম। তো মুসুরির ডাউল, খেসারের ডাউল, তারপর চাউলের চাল, এগুলো ভিজে রাখছিলাম, ওগুলো আর কি বাইটে নেওয়া হয়েছে। প্লেন যাইতেছে, শব্দ হইতেছে। আকাশটা যে কি সুন্দর লাগতেছে, একদম তুলার মতন লাগতেছে, তুলা তুলা দেখে মনে হইতেছে না জানি তুলা উঠতেছে আকাশে, এরকম কত সুন্দর। আর এই যে এগুলো হচ্ছে আন্টির ফুল গাছ, নয়নতারা ফুল গাছ। তো অনেক ভালো লাগে, বাড়ির মধ্যে চারপাশ দেয়, মানে নানান ধরনের ফুল গাছ বইনা রাখছে, আপনাদের মাঝে মধ্যে দেখাই। ছোট ছোট ফুটে থাকে, মিষ্টি মিষ্টি কালার, সুন্দরই লাগে। অবশ্য এই গাছগুলো আরও হয়েছিল আর কি বড়, ওইটাকে আর কি মরে গেছে, যাওয়ার পর বিছে ছিল ওই জায়গা থেকে আর কি যে এগুলো সব হয়েছে এই জায়গা দিয়ে। এই যে পাশে হচ্ছে ঢেঁড়স গাছগুলো লাগাইছিল, ঢেঁড়সগুলো ওই যে ধরছে। আমি বাড়িতে গেছি তখন একদম ছোট ছোট আসলে পিচ্ছা আসলে তো খেয়াল করি নাই, আসে দেখে অনেক বড় হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে যে চারপাশে ছোট ছোট গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে আর ফুটে উঠছে। এগুলো ঢেঁড়স ফুল, তাও কত সুন্দর লাগতেছে। মাঝখানে হচ্ছে খয়রি খয়রি কালার, চারপাশে হালকা হলুদ, অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, যেটাই দেখি ওইটাই ভাল লাগে। আর কুমড়া গাছটা এই যে ওই যে ওই পাশ থেকে আর কি পাতাগুলো উঠে নিয়ে গেছিলাম। অবশ্য আন্টি বাইসে বাইসে উঠাই দিছে, যে বললো যে এইগুলো নিয়ে যাও, এগুলো ভালো হইব। পরে উনি আর কি উঠাই দিছে, একবার বেশি জালিও না, একবার বাড়তিও না। ওই যে চাল কুমড়া, ওটা হচ্ছে বিছন রাখছে। অবশ্যই এই জায়গায় শুধু চাল কুমড়া গাছ না, অনেক ধরনের গাছই আছে, যেমন আমরা বলি যে ধুন্দল, যেটাকে এই যে ধুন্দল ফুল। এই যে পাশে ধরছে, কিন্তু বললে হচ্ছে কি শালবিন দিয়ে নষ্ট করে ফেলায়, ছোট ছোট থাকতে শালবিন দিয়ে দেয় বললাই, মাঝখান দিয়ে নষ্ট হয়ে যায়। তারপরে যতটুকু সবজি হয় আর কি বাড়ির মানুষ খাইতে পারে, এটাই অনেক। আবার নিজের চাষ করা জিনিস, ওইটা অন্যরকম একটা আনন্দ লাগে। কিন্তু আন্টি আবার দেখি টুকটাক করে সব জিনিস একটু একটু করে আর কি চাষ করে, আমারও দেখতে ভাল লাগে। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমি ওইরকম করে অল্প অল্প করে কিছু কিছু লাগিয়ে রাখতাম। কিন্তু এই জায়গায় তো বাসা বাড়ি, অন্যজনের বাড়ি, তো ওইভাবে আর কি লাগানো যায় না, ইচ্ছা করলো আর কি লাগানো যায় না। যখন বাড়ি চলে যাবো তখন লাগাবো ইনশাল্লাহ। আর বাহিরে তো বাতাস মোটামুটি ভালোই, তো দেখতেই পারলেন অনেক ভালো লাগতেছে। তো চলেন যাই রান্নাঘরের দিকে যাই, হচ্ছে ওইগুলো ভাইজে নিই। আর ভাতের মধ্যে হচ্ছে পানি দিয়ে রাখছিলাম, মানে পানি দেখামো, সেই জন্য ভাতগুলো আগে রাতে রান্না করে বেশি করে রাখছিলাম ওইগুলা। আর ওই পাশে ডাউল, তারপর হচ্ছে গিয়া ওই যে সব কিছু আর কি
বাইটে রাখাইছি, চলেন যাই আপনাদের দেখাই। আর এই পাশে রান্না করে যে আন্টির মুরগি, বাড়িতে গেছিলাম তখন দেখছি ডিম বসাই দিছিল 14টা সাউরছে ছোট ছোট। আবার ওই যে ওই পাশে হাঁস আছে, হাঁসের ছানা আনছিল হচ্ছে 4টা, 2টা মনে হয় বিক্রি করে দিচ্ছে আর 2টা এই যে একদিন করে বাচ্চা আনছিল 300 টাকা জোড়া নিছিল। এই হাঁসের বয়স মানে 14 দিন আজকে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এভাবে খাঁচার ভিতরে আর কি পালে। সুন্দর লাগে দেখতে। এই যে এই পাশে রান্নাঘরে চলে আসছি। এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে মুসুরির ডাল দিছিলাম, খেসারের ডাল দিছিলাম, তারপর হচ্ছে আলা চাউলও দিয়ে দিছিলাম কয়েকটা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা আর কি যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে আর কি ব্লেন্ডার করে নিচ্ছি। আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একবারে দিয়ে দিচ্ছি, আর কিছু দিব না এই জায়গায়। লবণও দিছি, সব দিছি, সব দিয়া লাগছে একবারে। আর এই যে এই জায়গায় আছে কুমড়া পাতা, অনেক হচ্ছে কুমড়া পাতাটা ঝুরি করে দেয় কাইটে, তো আমি হচ্ছে ঝুরি করে দেবো না, এইভাবে আর কি আনাম পাতার মধ্যে দিয়ে আর কি ভাজ ভাজ করে ভাইজা ফেলামো। তো কুমড়া পাতাগুলো হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে রাতে বানানোর কথা ছিল, রাতে কারেন্ট ছিল না দেখে আর কি বানায়নি। পরে কুমড়া পাতা কালকে ছিঁড়া হয়েছে, আজকে না। পরে হচ্ছে একটু পানিতে ভিজায় রাখছিলাম, পরে আবার পানি থেকে উঠে রাখছে, হালকা হালকা পানি আসার পর দিকে তাজাই রয়েছে এরকম। তো এগুলো হচ্ছে পরিষ্কার করে নেওয়া হয় না, এই যে দিক দিয়ে একটু আছে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিই। এই যে এই পাশে হচ্ছে কুমড়া পাতাগুলো আর কি বাইছে নিয়ে ময়লা যা ছিল ওগুলো ফালা দিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিছিলাম। ধুয়ে নেওয়ার পরে যে যে ডাউলগুলো ছিল মশলা দিয়ে মাখানো, ওইগুলো আর কি পাতার ভিতরে ভরে বাজ বাজ করে নিছি, যে এরকম শেপ দিয়ে নিছি। তো এগুলো এখন হচ্ছে তেলের মধ্যে আর কি ভাইজে নেব। আর এই জায়গায় ডাল সবটুকু লাগে নাই, ডালের যে পাশে কিছুটা আছে এগুলো দিয়ে হচ্ছে লাস্টে হলো গিয়ে বড়া বানিয়ে ফেলান লাগবো। তো এগুলো এখন হচ্ছে ভাইজে নিই, তেল দিয়ে দিই। এখন হচ্ছে যে পাতাগুলো একটা করে দিয়ে দিব। এই যে এই পাশে হচ্ছে 5টা পাতা আর কি দিয়ে দিছি। এগুলো তো আস্তে আস্তে জাল দিয়ে ভাজে নিতে হবে, কারণ এগুলো ভাজ করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে জাল না দিলে বাইরে দেখা যাবে কি হয়ে গেছে, ভিতরে কাঁচা থাকবো। এখন হচ্ছে ঢাইকে দিব, ঢাইকে দিয়ে ভালো করে আর কি ভাজে নেব। সরষের তেল যে ফেনা উঠছে করে বইরে গেছে, কিছুই দেখা যায় না ফেনার কারণে। এই যে এই পাশে হচ্ছে পাতাগুলো ভাইজে নিচ্ছি, এগুলো হচ্ছে এখন নামাই ফেলবো। এই যে
এখন হচ্ছে এই যে বাকিগুলো দিয়ে দিই, শুইতে গেছে। তো এক এক এই পাতাগুলো সবগুলো দিয়ে ভাইজে নিই। এই যে এই পাশে হচ্ছে বড়াগুলো ভাইজে নামাই নিছি। আর এই যে এই জায়গায় আগের ডাল কতটুকু ছিল ওইগুলো এখন হচ্ছে বড়ার মতন করে ভাইজে নিই। এই যে এই পাশে হচ্ছে বড়াগুলো ভাজা হয়ে গেছে, প্রায় 4টা বড়াই হয়েছে। আর এই যে এই জায়গায় হচ্ছে কুমড়া পাতার যে বড়াগুলো ছিল ওইগুলো এখন হচ্ছে এই জায়গায় দিয়ে দিব। দেওয়া দেওয়ার কারণ হচ্ছে যদি ভিতরে আবার কাঁচা থাকে, শক্ত থাইকা থাকে, শক্ত বলতেছি না, যদি কাঁচা কি যদি কাঁচা থাইকা থাকে, যেমন হচ্ছে এটা তো ভাজ করে ভাজা হয়েছে, যদি একটু কাঁচা কাঁচা থাইকা থাকে ভাপে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে না। এইগুলো এখন হচ্ছে চুলার মধ্যে জাল কমে দিয়ে তারপর হচ্ছে এভাবে ভাপ দিয়ে রেখে দিব। এভাবে 10-15 মিনিট থাক, যদি ভিতরে কাঁচা থেকে থাকে হয়ে যাবে না। আর কোন কোন এলাকায় এভাবে কুমড়ো পাতা দিয়ে বড়া বানিয়ে খান বা কে খাইছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। কিন্তু আমাদের ওইদিকে খাই অনেক মজা লাগে, আর যারা খান নাই তারা একবার হলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখেন, অনেক মজা। বিশেষ করে পান্তা ভাত দিয়ে আর গরম ভাত দিয়ে মজা লাগে। বৃষ্টি নামবো মনে হয়, আকাশটা অনেক মেঘলা মেঘলা, রাতও বৃষ্টি হয়েছে আমাদের এই জায়গা দিয়ে। আর এই যে এই পাশে হচ্ছে বড়াগুলো নামাই ফেলছি, ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতন। তো একটা খায়াও দেখছি ভিতরে অনেক মজা হয়েছে। আর এই যে পাশে হচ্ছে পানি দেওয়া ভাত, আর কি পান্তা ভাত যেটাকে বলি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলবেন না কিন্তু কেউ, যে আপনাদের এলাকায় খায় নাকি এভাবে কুমড়া পাতা দিয়ে বড়া।